ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। ডিএ বৃদ্ধির সঙ্গে অবসরের বয়স হবে 62। জেনে নিন কবে থেকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 10% ডিএ বৃদ্ধি করতে পারেন এবং অবসরের বয়স 62 করতে পারেন। এদিকে ডিএ মামলার শুনানি মার্চে সুপ্রিম কোর্টে হবে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বহুদিন ধরেই আছেন খবরে। মমতা বন্দ্যোপাধ্যায় কত শতাংশ ডিএ বৃদ্ধি করলেন তা জানতে আগ্রহী সকলে। কেন্দ্রীয় কর্মীরা 53% ডিএ পাচ্ছেন বর্তমানে। এই নিয়ে এখনো ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। এই নিয়ে আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। কর্মচারীদের সংগঠন সংখ্যানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সংবিধান ও মৌলিক অধিকার প্রতিষ্ঠান স্মরণীয় দিন হিসাবে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন থেকে ডিএ মামলা নিয়ে ড্যানোমেল কর্মসূচি শুরু হবে। এবার শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের দারুণ উপহার দেবেন মমতা সরকার। ডিএ বৃদ্ধির সঙ্গে অবসরের বয়স হবে 62, এমনই খবর সর্বত্র। শীঘ্রই 62 হবে রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স, এমনই খবর শোনা যাচ্ছে। তেমনই একেবারে 10% ডিএ দেবে মমতা সরকার। কর্মীদের মুখে হাসি ফোটাতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা চলছে। মার্চে হবে শুনানি। বর্তমানে 14% হাতে ডিএ পাচ্ছে কর্মীরা। কেন্দ্রের সঙ্গে ব্যবধান 39%। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।